যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের প্রথম খলিফা, খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতের মসনদে বসার পরেই উনি একটা সমস্যায় পড়েন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইজন সিদ্দিক আকবরের কাছে আসে, এসে তাদের নবীজির সম্পদের উত্তরাধিকার দাবি করে। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার সম্পদের উত্তরাধিকার হয় কি হয় না? প্রত্যেকেই যার সম্পদ রয়েছে মারা গেলে তার স্ত্রী পুত্র সন্তান, যেটাকে ফারায়েজ বলে, ফারায়েজের নিয়ম অনুসারে তার ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী যারা আছে তারা তার সম্পদের ভাগ পায়। তো ফাতেমা নবীজির মেয়ে, নবীজির কন্যা, নবীজির সম্পদের দাবি নিয়ে সিদ্দিক আকবরের কাছে গেলেন। হাদিসটা বুখারী 6346 নম্বর হাদিস। ইন্না ফাতেমাতা ওয়াল আব্বাসা আতায়া আবা বকরিন। ফাতেমা এবং আব্বাস হচ্ছে নবীজির চাচা। সিদ্দিক আকবরের কাছে আসলেন, ইয়ালতামিসান মিরাসাহুমা। তারা দুজন নবীজির উত্তরাধিকার সম্পদে দাবি করলেন যে আমাদেরকে রাসূলের যে সম্পদ রেখে গেছেন, ইন্তেকাল করেছেন, আমাদের সম্পদ আমাদেরকে দেন। মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহুমা হাইনা ইজিন ইয়াতলুবান আর দইহিমা মিন ফাদাক। ফাদাক নামে একটা বাগান আছে, যে বাগানটা রাসূল এটাকে ফাই বলে। ফাই মানে যেটা যুদ্ধ ছাড়া পাওয়া যায়, যুদ্ধের ছাড়াই যে সম্পদ অর্জিত হয় এটাকে বলা ফাই। আর গনিমত, যুদ্ধ লব্ধ যে সম্পদ একে বলে গনিমত। তো খাইবারের এক খণ্ড জমি আর ফাদাকের একটা বাগান, এই দুইটা বাগান, একটা জমির মালিকানা চাইতে আসলে উত্তরাধিকার ফাতেমা আব্বাস। হাদিসে এসেছে বুখারীতে, মিন ফাদাক ওয়া সাহমাহুমা মিন খাইবার, এবং খাইবারের যে জমি তার অংশ চাইতে আসলেন। কিন্তু সিদ্দিক আকবর যখন চাইলেন উনি দিলেন না। আবু বকর বললেন, এই সম্পদের মালিক আপনারা হতে পারবেন না। কেন? ফাতেমা বললেন, কেন আমাকে দিবেন না আমার বাবার সম্পদ? ফাদাক হলো, ফাই বলা হয় ওই সম্পদকে যেই সম্পদ খলিফার অধীনে থাকে এবং খলিফা সেই সম্পদ থেকে আহলে বাইতের জন্য খরচ করে, বাকি সম্পদ রাষ্ট্রের কল্যাণে খরচ করে। গভীর মনোযোগ। আর গনিমত হলো সেই সম্পদ, গনিমতের 1/5 আল্লাহ এবং আল্লাহ রাসূলের, ওই 1/5 দিয়ে নবী আহলে বাইত গরিব মিসকিনদেরকে সেরে দিতেন, আর বাকি 4 ভাগ যারা যোদ্ধা জিহাদি মুজাহিদদেরকে দিতেন। এখন ফাদাকের যেই বাগানটা, সেই বাগানটা হচ্ছে ফাই। সেই বাগানটা মা ফাতেমা পেতে পারে না। কেন পারে না? সেই বাগানের ফাইয়ের নিয়ম হচ্ছে কারো ব্যক্তি মালিকানায় দেয়া যাবে না, এটা খলিফার মালিকানায় থাকবে, রাষ্ট্রের মালিকানায় থাকবে। রাষ্ট্র সেই সম্পদ থেকে আহলে বাইতকে দিবে, ভরণ পোষণ, সরাসরি মালিকানায় দিবে না। আর গনিমতের সম্পদটা রাসূলের ছিল, সেটার মালিক ফাতেমা হতে পারে, কিন্তু তাও আবু বকর দেয়নি। কেন দেয়নি? সিদ্দিক আকবরের কথা হচ্ছে, একটি হাদিস শরীফ রয়েছে, রাসূল বলেছেন, লা নুরাসু মা তারাকনা সদকা, যে আমাদের সম্পদের, নবীদের সম্পদের উত্তরাধিকারী নাই, হয় না। নবীদের সম্পদের উত্তরাধিকারী নাই। মা তারাকনা সদকা, রাসূল বলেছেন আমরা যা রেখে যাব সব কিছু সদকা, দান। যখন এই হাদিস সিদ্দিক আকবর বললেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন।
একটা বর্ণনায় পাওয়া যায় উনি কিছুটা মনে কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়াটা স্বাভাবিক। প্রথমত হচ্ছে নবীজির শেষ স্মৃতিটুকু প্রত্যেক ছেলে মেয়ে চাইবে যে আমার কাছে আমার বাবার শেষ স্মৃতিটুকু থাকুক। যখন সেটা পাওয়া যাবে না মনে একটু কষ্টটা পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার এটা। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে আমার সম্পদের উত্তরাধিকারী নাই, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সম্পদ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেয় নাই। শিয়ারা এখানে একটা মিথ্যা কথা বলে। শিয়ারা এখানে বলতে চায় আবু বকর জুলুম করেছে, সম্পদ না দিয়ে ফাতেমাকে ঠকাইছে, নাউজুবিল্লাহ বলে। তো ঠকানোর কিছু নাই তো এখানে, এটা তো নবীজি নিষেধ করা। নবীজি না করেছেন আমার সম্পদ কাউকে দিবা না, আমার সম্পদের উত্তরাধিকারী হবে না, এগুলো সদকা। সিদ্দিক বললেন যে ফাতেমা আপনি এসছেন আমার কাছে, ঠিক আছে, আমি আপনাকে সম্পদের মালিকানা দিতে পারবো না, রাসূল না করেছে, তবে আপনারা আহলে বাইত যতদিন থাকবেন এই সম্পদ থেকে যে অর্থ তা আপনাদেরকে আমি দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যেমনিভাবে রাসূল দিতেন, রাসূল যেরকম করে আপনাদেরকে বরণ পোষণ দিতেন আমি দিয়ে যাব, কিন্তু ডাইরেক্ট মালিকানা আপনার হাতে আমি দিতে পারবো না, রাসূল নিষেধ করেছেন। আর খাইবারের সম্পদটা রাসূলের মালিকানায় ছিল, তাও দেওয়া যাবে না, ওইখান থেকেও আমি আপনাকে আহলে বাইত হিসাবে আপনার খরচা দিয়ে আমি পাঠিয়ে দেবো প্রতি মাসে মাসে। যেটা বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দিতে পারেন না, রাসূল নিষেধ করেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কলা ফাহাজারত হু ফাতেমা ফালাম তুকাল্লিমহু হাত্তা মাত। অর্থাৎ এখানে বর্ণনাকারী বলেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে ত্যাগ করলেন, ইন্তেকালের আগ পর্যন্ত আর কথা বললেন না। তো নবীজির ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 6 মাস ছিলেন। কয় মাস? 6 মাস হায়াতে ছিলেন, 6 মাস পুরো ইন্তেকাল করেছিলেন। তো একজন মহিলা মানুষ, একে তো আবু বকরের জন্য গায়রে মাহরাম, তার সাথে পর্দা করানোর জন্য ফরজ ছিল। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা মেয়ে মানুষ, খলিফার সাথে ওনার কোনো কাজ নাই, তো স্বাভাবিকভাবেই ফাতেমা পর্দানশীল মেয়ে ছিলেন। ঘন ঘন তো উনি সিদ্দিক আকবরের সঙ্গে দেখা করতে পারেন না, আর 6 মাসে দেখা না হওয়াটাই স্বাভাবিক। এই কথাটা হচ্ছে রাবির হিশাম জুহরির বক্তব্য, এটা কোনো আমাদের মা আয়েশার বক্তব্য না, এটা হিশাম জুহরি অতিরিক্ত বক্তব্য লাগিয়ে দিয়েছেন এখানে। আর কথা না বলাটা নর্মাল, এটা রাগ করে কথা বলেন নাই তা নয়, প্রাথমিকভাবে একটু মনে কষ্ট পাওয়াটা নর্মাল ছিল, আগে বলেছি, কারণ নবীজির শ্রেষ্ঠ স্মৃতিটুকু উনি পাননি। এখন আসেন, সিদ্দিক আকবর প্রতি মাসে মাসে আহলে বাইতকে 40 থেকে 50 হাজার দিরহাম দিতেন, যদি বলেন সুবহানাল্লাহ। আর ফাদাকের দাম ছিল মাত্র কয়েক হাজার দিরহাম, 2, 3, 4, 5 হাজার দিরহাম। তো 2, 3, 5 হাজার দিরহামের জমি দেয় নাই, কিন্তু প্রতি মাসে মাসে দিত 40 থেকে 60 হাজার দিরহাম। সুবহানাল্লাহ পড়ে। তার মানে কি ইচ্ছা করে দেয় নাই? যিনি প্রতি মাসে 40 থেকে 60 হাজার দিরহাম আহলে বাইতকে দিতেন, 2, 3, 4, 5 হাজার দিরহামের একটা বাগান দেওয়া তোরে কিছুই না, ঠিক কি না? তার মানে না দেওয়াটা ছিল রাসূলের ভবিষ্যৎবাণীর অনুকরণ, ইচ্ছা করে নয়। তারপর আসেন, ফাদাক এমন কোনো জমি, দামি জমি ছিল না যেটা না দেওয়ার মতো, নর্মাল একটা জমি ছিল, অল্প দাম, কয়েকটা খেজুর গাছ ছিল মাত্র, ছোট্ট একটা বাগান। এবং আবু বকরের পর উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু 3 জন খলিফা হয়েছেন, 3 জন কেউ এই জমির মালিকানা আহলে বাইতকে দেয় নাই। উমরও দেননি, উসমানও দেননি, মাওলা আলী খলিফা হওয়ার পরেও দেননি। যদি ফাদাকের জমি বা খাইবারের জমি আহলে বাইত পেত, নবীর হাদিস যদি না থাকতো তাহলে দিতে পারত। যে রাসূল বলেছেন যে আমার উত্তরাধিকারী নাই, কোনো খলিফাই দেননি, এমনকি খোদ আহলে বাইতের সদস্য মাওলা আলী খলিফা হওয়ার পরেও এর মালিকানা আহলে বাইতকে দেন নাই। কেন দেন নাই? রাসূল বলেছেন মা লা নুরাসু, আমাদের উত্তরাধিকারী নাই। সুতরাং এটা নিয়ে শিয়াদের বক্তব্য ভ্রান্ত। সিদ্দিক আকবর খলিফাত হওয়ার পরে তারপর উনি আরও কিছু সমস্যায় পড়লেন। জাকাত দিতে চায়, একদল জাকাত দিতে চায় না, জাকাত দিব না। কেন? রাসূলের সময় জাকাত দিয়েছে, তোমার সময় জাকাত দিব না। সিদ্দিক আকবর সে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উমর বলতেছেন আপনি কেমনে যুদ্ধ করেন, এরা মুসলমান, এরা জাকাত দিবেন, এরা মুসলমান, এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। তখন সিদ্দিক আকবর বললেন যদিও এরা কালেমা পড়েছে তদুপরি আমি যুদ্ধ করব। কেন? জাকাত অস্বীকারী কাফেরের সমতুল্য। জাকাত না দেওয়াটাও ঈমান হরণের একটা লক্ষণ।
অস্বীকারীদের। নামাজ রোজার মতোই জাকাত ফরজ, এর অস্বীকারী ঈমান থাকতে পারে না। সিদ্দিক একবার যুদ্ধ করলেন, জাকাত অস্বীকারীদেরকে বাধ্য করলেন, তারা জাকাত দিল। সুবহানাল্লাহ পড়েন। তারপর একটা সমস্যা হলো মুরতাদ। কিছু মানুষ রাসূলের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এখন রাসূল ইন্তেকাল করেছে আর আবার কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আবার কাফের হয়ে গেছে, মুরতাদ। এদের বিরুদ্ধে সিদ্দিক আকবর যুদ্ধ পরিচালনা করেছেন। 3 নম্বর ভণ্ড নবী। ভণ্ড নবী নবী দাবিদার তৈরি হয়ে গেছে। সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা, রাষ্ট্রকে সুন্দরভাবে চালিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কত বছর? 2 বছর 4 মাস। 11 হিজরি থেকে 13 হিজরি, 2 বছর 4 মাস উনি সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালন করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে 13 হিজরি জুমাদুল উখরা, 13 হিজরি 13 জুমাদুল উখরা উনি অসুস্থ হলেন। আব্দুর রহমান ইবনে আউফকে উনি ডাকলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বললেন, কাকে খলিফা দেওয়া যায়? তখন উনি বললেন, আমি তো অসুস্থ, আমি তো ইন্তেকাল করব, আমার পরে কে খলিফা হবে? সিদ্দিক আকবর বললেন, উমরকে বানালে কেমন হয়? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হ্যাঁ উমর হলে ভালো হয়, তবে আমরা একটা জরিপ করব, জনগণের কাছে যারা আছে বিশিষ্ট সাহাবায়ে কেরামের তথ্য নিব, কারা উমরকে খলিফা বানাইতে চায় কি চায় না, তুমি জনমত নাও। আব্দুর রহমান ইবনে আউফ জনমত নিলেন। জনমত ইসলামিক খেলাফত, কিন্তু খেলাফত ডেমোক্রেসি এবং রাজতন্ত্রের মধ্যে পার্থক্য আছে। ডেমোক্রেসিতে, গণতন্ত্রের মধ্যে এলাকার সবাই ভোট দিতে পারে না? রিক্সাওয়ালা, কামার, কুমোর, কৃষক, চাষা, ভূষা, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 18 বছর হয়েছে এমন সবাই ভোট দিতে পারে। কিন্তু খেলাফতে সবাই ভোট দিতে পারে না। খেলাফতে ভোট দেয় বিশিষ্টজনরা। পার্থক্য খেলাফত এবং ডেমোক্রেসির মধ্যে পার্থক্য কিন্তু এটাই। খেলাফত খলিফা বানায় বিশিষ্টজনেরা, সমাজের এলিট শ্রেণী, আর ডেমোক্রেসিতে সবাই ভোট দেয়। ইসলামিক খেলাফতের যৌক্তিকতা হচ্ছে যে সাধারণ লোক, মূর্খ, চাষা, ভোষা, কৃষক, কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে সে বুঝে না, তার সে জ্ঞান নাই, আকল নাই। ইসলামিক খেলাফত তাদেরকে ভোট দেওয়ার জন্য অন্তর্ভুক্ত করে না। একটা কৃষক, মূর্খ, অশিক্ষিত, ইলিটারেট পার্সনকে ইসলাম খেলাফতের মধ্যে ভোট দিতে জিজ্ঞাসা করবে না, কারণ তার সেই জ্ঞান নাই, তার সে নলেজ নাই যে কে খলিফা হবে, সে বুঝবে না। এটা রাষ্ট্রের খলিফা কে হলে রাষ্ট্রের উন্নতি হবে, একটা মূর্খ লোক বুঝবে না, নিরক্ষর লোক বুঝবে না। কিন্তু ডেমোক্রেসি হচ্ছে এরকম, নিরক্ষর কি মূর্খ সবাই ভোট দেয়, দেয় কি দেয় না? ইসলামিক খেলাফতটা এখানে যৌক্তিক। ইসলামের খেলাফতে এলিট শ্রেণী যারা আছেন, বিশিষ্ট সাহাবারা, জ্ঞানী, গুণী, সমাজের মান্য গণ্য বরেণ্য ব্যক্তিরা ভোট দেয়, সাধারণ লোক পারে না। বলতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না। এই জন্য বললে তো ভুল হবে, অনেকে আবার বিরুদ্ধে লেগে যাবে। ডেমোক্রেসিতে সিদ্ধান্ত ভুল হয়, যে সবাই ভোট দেয়। দেখা গেল যে একটা রাষ্ট্রে, সমাজে একটা আসনে ধরেন শিক্ষিতের হার 10%, 90% মূর্খ, 10% শিক্ষিত। ওই সমাজে ভোটাভুটি হইলে সবাই ভোট দিলে মূর্খ 90%, অশিক্ষিত 90% ভোট দিবে, আর 10% শিক্ষিত। তো কাদের ভোটে এমপি হবে? 90%-এর ভোটে। তাহলে 90% অশিক্ষিত মানুষ একজন এমপি নির্বাচন করবে। খেলাফত বলে না, এটা হতে পারে না, এটা ভুল। এই 90% অশিক্ষিত মানুষ একজন খলিফা তৈরি করতে পারবে না। কারা ভোট দিবে? সমাজের শিক্ষিত এলিট পার্সন। ওই সমাজের 10% লোক ভোট দিবে। তারা জানে কে খলিফা হলে আমার রাষ্ট্রের, সমাজের উন্নতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এইখানে দ্য ডিফারেন্ট অফ খেলাফত অ্যান্ড ডেমোক্রেসি। আর রাজতন্ত্র কি? রাজতন্ত্র হলো বাবার ছেলে রাজা, বাবার ছেলে। সৌদি আরবে বাবার ছেলে রাজা, কোনো শিক্ষিত অশিক্ষিত ভোটাভুটি কিচ্ছু নাই, বাবার ছেলে হইলেই হয়েছে রাজতন্ত্র। যাকে মনোনয়ন দিয়ে যাবে সে রাজা।
ভোটাভুটি নাই, কিচ্ছু নাই। এই হচ্ছে তিনটার মধ্যে পার্থক্য। এখন উমর, এখন সিদ্দিক আকবর আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বললেন, উমরের ব্যাপারে জনমত নাও শিক্ষিত লোকদের কাছে, মান্য বরণ্য এলিট সাহাবাদের কাছে। আব্দুর রহমান ইবনে আউফ খবর নিলেন। অনেক সাহাবা জিজ্ঞাসা করছেন, ঘুরতেছেন, উনি দেখতেছেন যে উমরের পক্ষে সমর্থন আছে, সুবহানাল্লাহ বলেন। উনি এসে বললেন আবু বকরকে, আবু বকর, উমরের পক্ষে সাপোর্ট আছে, উমরকে দেয়া যাবে। তখন সিদ্দিক আকবর উমরকে ডাকালেন, উমর, তোমার পক্ষে জনমত নিয়েছি, জনগণ তোমাকে চায়, তুমি কি খলিফা হবে? উমর বলেন, না, আমি এই দায়িত্ব নিব না, কঠিন দায়িত্ব। কারণ সিদ্দিক আকবর বলছেন, না, তুমি দায়িত্বটা নাও, আমি আমি ব্যক্তিগতভাবে চাই তুমি নাও, আমি জনমত নিয়েছি, তোমার পক্ষে সমর্থন আছে। তখন সবাইকে ডেকে সিদ্দিক আকবর উমরকে সমর্থন দিলেন। তখন উপস্থিত সকলে সিদ্দিক আকবর উমরের হাতে বায়াত হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলীও হলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের হাতে বায়াত নিলেন। তারপরে 63 বছর বয়সে 22শে জুমাদুল উখরায় সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন। সিদ্দিক আকবর নবীজির সাথী হয়ে গেলেন। নবীজির পাশে সিদ্দিক আকবরকে আম্মাজান মা আয়েশার অনুমতিক্রমে নবীজির পাশে সিদ্দিক আকবরকে দাফন করা হলো, জোরে বলে সুবহানাল্লাহ। যেই সিদ্দিক আকবর নবীজির সাথী ছিলেন দুনিয়াতে, হিজরতে, এখন সে সিদ্দিক আকবর রওজা শরীফেও নবীজির সাথী হলেন, বলেন সুবহানাল্লাহ। আবার যিনি সাথী হবেন জান্নাতি, যার কথা কোরআনে আছে। সিদ্দিকে পৃথিবীতে একজন সাহাবীর কথা কোরআনে আছে যাকে সাহাবী বলা হয়েছে, একজন, তিনি হচ্ছে আবু বকর। কি বলা হয়েছে? সানিয়াস নাইনে ইজ হুমা ফিল গার। আল্লাহ বলছেন সূরা তওবার আয়াত 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, দুইজনের দ্বিতীয়জন যখন তারা গুহার মধ্যে ছিল, ইজ ইয়াকুল, তখন দ্বিতীয়জন বলল লি সাহিবিহি, তার সাহাবীকে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি, আল্লাহ বলছেন, নবীজি তার সাহাবীকে বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হে আবু বকর, গুহার মধ্যে মাকড়সার বাসা যখন ছিল না, গুহার মুখটা খোলা ছিল, কাফেররা ঘোরাঘুরি করতেছে গুহার মুখের সামনে, তখন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কাফেররা মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদেরকে। নবীজি বললেন, ইয়া লি সাহিবিহি লা তাহজান, হে সিদ্দিক আকবর, ভয় করো না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুইজন নয়, আমরা কয়জন? আল্লাহ আমাদের সাথে আছে, আমরা তিনজন। ভয় করো না সিদ্দিক আকবর, যিনি গুহার সাথী, যিনি জান্নাতের সাথী, যিনি রওজা শরীফের সাথী, যিনি ছোটবেলার সাথী, সে আবু বকর ইন্তেকাল করেছেন। যিনি রাসূলের সাহাবী, যখন হিজরত করতেছেন, একবার দৌড় দেয় সামনে, আবার দৌড় দিয়ে ডানে যায়, আবার দৌড় দিয়ে বামে যায়, আবার দৌড় দিয়ে পিছনে যায়। নবী বলতেছেন, সিদ্দিক, এমন করছো কেন? একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে খুঁজতেছে, তারা আপনাকে আক্রমণ করতে পারে, আপনাকে সামনে থেকে যদি আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সামনে যাই, যদি পিছন দিক থেকে আক্রমণ করে আমি পিছনে যাই, ডান দিক থেকে আক্রমণ করে আমি ডানে যাই, বাম দিক থেকে করলে আমি বামে যাই, ইয়া রাসূলুল্লাহ, তারা আক্রমণ করলে যেন আমি সিদ্দিক আকবরের বুকে আগে লাগে, জোরে বলে সুবহানাল্লাহ, যেন আমার বুকে তীর আগে লাগে, যেন আপনার কোনো ক্ষতি না হয়। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া আবা বাকার, ইয়া আবা বাকার, ইয়া আবা বাকার, শোনো, সিদ্দিক আকবরের যে ঋণ আমি শোধ করতে পারবো না। সিদ্দিক আকবরের সম্পদ আমার কাছে এত প্রয়োজনীয় ছিল, এত প্রয়োজনীয় ছিল, তার সম্পদ না হলে আমার ইসলাম প্রচার অনেক কষ্ট হতো। শোনো, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাতাম, আবু বকরকে বানাতাম, কিন্তু আমি আমার বন্ধু আল্লাহকে বানাই ফেলছি। কত ভালোবাসার সাহাবী, কত প্রিয় সাহাবী। সেই সাহাবী ফাতেমাকে সম্পদ দিবে না, হ্যাঁ, ইচ্ছা করে দিবে না। যেই রাসূলের সহচর যে ছিলেন, যিনি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, কাটায় 63, রাসূলের 63 বছর, সিদ্দিক আকবরও 63 বছর। সিদ্দিক আকবর বলছে, আল্লাহ আমাকে 63 বছর বয়সে ওফাত দিও, একদিনে তুমি বেশি দিও না। কেন দিও না? রাসূলের থেকে বেশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী ফাতেমাকে সম্পদ দিবে না ইচ্ছা করে, এই কথা তোমরা কেমনে বলো? হ্যাঁ, তোমরাই বলতে পারবা, সুন্নি মুসলমান কখনো বলতে পারবে না। আমরা কি মুসলমান? যেরকম কি মুসলমান? আমরা শিয়া নই, আমরা কাদিয়ানি নই, আমরা খারেজি নই, আমরা ওয়াহাবি নই, আমরা মুতাজিলা নই, আমরা রাফেজি নই, আমরা কি
সুন্নি মুসলমান। ইতিহাসটা শুনেন, কাজে লাগবে। খারিজির ইতিহাস আসবে, ওয়াহাবির ইতিহাস আসবে। আজকে আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদিকে নারায়ণগঞ্জ ফতুল্লাহ থানায় থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কী কারণে করা হয়েছে? মিথ্যা মামলায়। আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি, যিনি সুন্নিয়তের রৌনক, সুন্নিয়তের জন্য বাহাসি আলেম, সারা বাংলার জমিনে বাতিলের বিরুদ্ধে যার গর্জন তর্জনীতে যখন বাতিল কিতাবে পারে না, বাহাসে পারে না, এলেমে পারে না, তখন বাতিল চিন্তা করেছে এই জিহাদিকে ঠকাইতে হলে, তাকে ধরতে হলে আমরা কিতাবে পারি না, এলেমে পারি না, বাহাসে পারি না, কি করে পারবো? তার বিরুদ্ধে মিথ্যা মামলা করো, তাকে অ্যারেস্ট করাও। নাউজুবিল্লাহ জুড়ে বলে। আজকে মিথ্যা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, সরকারের কাছে আমি জানাতে চাই, আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদিকে বিনা শর্তে অনীতি বিলম্বে এই মিথ্যা মামলা থেকে ওনাকে পরিত্রাণ দিয়ে ওনাকে মুক্ত করা হোক। আমরা চাই কি চাই না? আজকে তারা, আমি আগেই বলেছি, আজকে আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইকে ওরা ঘরে ঢুকে গলা কেটে শহীদ করেছে। কেন করেছে? দেখেছে ফারুকীকে তারা পারছে না, তার সাথে এলেমে পারছে না, বাহাসে পারছে না, কিতাবে পারছে না, তারা ভয় পেয়ে চিন্তা করেছে তার সাথে আমরা এভাবে পারবো না। কেমনে পারবো? মেরে ফেলো, হত্যা করো। ঠিক কিনা জোরে বলে? আমি বলেছিলাম আপনাদের আরেকটা যেমন বয়ানে, এই বাতিলপন্থী ওয়াহাবিরা যখন এলেমে পারে না, কিতাবে পারে না, বাহাসে পারে না, আমাদের সুন্নি আলেমদের উপরে হামলা মামলা করে। ঠিক কিনা জোরে বলে? আমি আহমদ রেজাকেও তারা অনেকবার হত্যা করার হুমকি দিয়েছে, আমাকে অনেকবার হত্যা করার হুমকি দিয়েছে পর্যন্ত, কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে এখনো পর্যন্ত আমাকে কোনো ক্ষতি করতে পারে যদি বলে আলহামদুলিল্লাহ। কখন কি ক্ষতি করে, কখন কোন দিক দিয়ে হামলা করে বলা যায় না, কিন্তু ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? নবীর শান মান যেখানে খেলাফ হবে, রাসূলকে বড় ভাই বলা হয়, রাসূল মরে পচে মাটির সাথে মিশে গেছে, দেয়ালের ওই পারে কি আছে তাও জানে না, এরকম রাসূলের শান মান, ইজ্জত, হুরমত, ঈদে মিলাদুন্নবী, নবীর মিলাদ পড়লে তাবারুক নাকি পায়খানার সমান। নাউজুবিল্লাহ বলে। আমরা যে মিলাদ শরীফ পড়ার পর তাবারুক খাই, এই তাবারুককে একজন বলেছে এই তাবারুক নাকি পায়খানা গুয়ের সমান। নাউজুবিল্লাহ বলেন। কোন খাবারকে, হালাল খাবারকে যারা পায়খানা বলবে, গুয়ের সমান বলবে, ঈমান আছে? ঈমান আছে? মিলাদের তাবারুক নাকি গু, পায়খানা। তাহলে যারা রাসূলের বিরুদ্ধে বলবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে জেল, জুলুম, অত্যাচার, মামলা হামলা শিকার হতে হবে কেন? সরকারের কাছে আমরা দাবি জানাই বিনীতভাবে, আমরা শান্তিপূর্ণ মিছিল, বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছি, আমরা কোনো অশান্তি চাই না। ঠিক কিনা বলেন? আমরা আন্দোলন করি, কিন্তু গাড়ি ভাঙচুর করা, রাস্তায় দখল করা, মারপিট করা, আগুন দেওয়া, এর পক্ষে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইজানকে মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। সকলে বলে আমিন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরে এখন খলিফা হলেন উমর। বলেন সুবহানাল্লাহ। কয়টা বাজে? টাইম নাই তো, আমরা দেখতেছি 1:05 আর 10 মিনিট। আমাকে একটু বললেন, হ্যাঁ, একদম দেখতেছি না ঘড়ি। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসবেন। এখন আমার প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে যে উমর খলিফা হলেন, তখন হচ্ছে 13 হিজরি চলতেছে। খেলাফতে বসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রকে এমন চমৎকারভাবে পরিচালনা করলেন, এমন সুন্দর করে উমর রাষ্ট্রকে পরিচালনা করলেন। উমর ক্ষমতায় ছিলেন 10 বছর। কত বছর? টানা 10 বছর, 13 থেকে 23 হিজরি পর্যন্ত। এত 10 বছরের খেলাফতে উমরের আমলে একটা বিশৃঙ্খলাও হয় নাই। উমর ছিলেন কঠিন। অন্যায়ের বিরুদ্ধে উমরের তরবারি যদি একবার উঠেছে, এই রাঙ্গা তরবারি যদি উমর একবার তুলেছে, শত্রুপক্ষ পালাতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। খেজুর পাতার চাটাই আছে না, মদিনার গলিতে খেজুর পাতার চাটাইয়ে বসে উমর পুরো অর্ধ পৃথিবী উমর শাসন করেছে। রোম সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগ, গোটা পারস্য সাম্রাজ্য উমর দখল করেছে, পুরো অর্ধ পৃথিবী। উমরের নাম যখন কোনো বাদশাহ শুনতো, কোনো এলাকার রাজা শুনতো, গদি ছেড়ে কাঁপতে কাঁপতে গদি ছেড়ে মাটিতে বসে পড়তে। বলেন সুবহানাল্লাহ। উমর দেখে নাই জীবনে, নাম শুনলেই গদি ছেড়ে দিত, কাঁপতে থাকতো আমির উমারা। কেন? উমর ছিলেন কঠিন ন্যায় বিচারক।
উমরের তরবারি যে একবার পড়তো তার কল্লা দ্বিখণ্ডিত হয়ে যেত। ন্যায় বিচার উমর ছিল পরাকাষ্ঠ, যে উমরকে দেখলে শয়তান ভয় পাইত। সুবহানাল্লাহ বলে, শয়তান যারা দেখলে ভয় পায় মানুষ কি পাবে? কথা বলেন না কেন? শয়তান কি আমাদের ভয় পায় না আমরা ভয় পাই? আর শয়তান উমরকে ভয় পায়। সুবহানাল্লাহ জোরে পড়ে। আল্লাহ বুঝেন এই হাদিস শরীফ, এটা কোনো বানোয়াট কথা না। দেখেন বুখারী হাদিস 6085 নম্বর হাদিস, নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, মা লাকিকা শয়তান, যখন শয়তান পথ চলতে চলতে সালেকান ফাজ্জান, পথ চলতে চলতে তোমার সামনে পড়ে যায় শয়তান, ইল্লা সালাকা ফাজ্জান গয়রা ফাজ্জিকা, তখন তোমাকে দেখে ভয় পেয়ে আরেক রাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ, তোমার রাস্তায় আসে না, তোমার রাস্তায় শয়তান না এসে আরেক রাস্তায় যায়, তোমাকে এত ভয় পায় উমর। তো সে উমরের নাম শুনলে বাচ্চারা ভয় কাঁপত, কেউ দেখলে চিনতো না, কারণ তখন তো আর মিডিয়ার যুগ না। কিসের যুগ না? তখন ক্যামেরা ছিল, ছবি ছিল। ধর আমরা আমাদের রাষ্ট্রপ্রধানকে চিনি, এখানে অনেকে আছে কাছ থেকে জীবন হয় দেখি নাই, কিন্তু চিনেন না। কেন চিনেন? দেখছেন মিডিয়াতে। ডোনাল্ড ট্রাম্পকে দেখছেন না, আমেরিকার প্রেসিডেন্ট, কখনো আমেরিকা যান নাই, তার কাছে যান নাই, সরাসরি দেখেন নাই, তারা কেমনে চিনেন? তাকে দেখছেন ভিডিওতে, ছবিতে দেখছেন। কিন্তু উমরের সময় তো ক্যামেরা নাই, তার সবাই নাম শুনছে। ওই আরব রাষ্ট্রের অর্ধমুলুকের ক্ষমতায় উমর কেউ দেখে নেই জীবনে। সুবহানাল্লাহ বলে, যারা আশেপাশে থাকে তারা ছাড়া কেউ দেখে নেই। উমর জেরুজালেমে যাবে, জেরুজালেমে একটা চুক্তি স্বাক্ষর করবে তাদের সাথে। এখন উমরের যে ভৃত্য গোলাম, গোলামকে নাম হলো আসলাম। গোলামের নাম কি? আসলাম। আসলাম নাম আছে না অনেকের? আসলামকে নিয়ে উনি রওনা হয়েছে। তো উমর উটের উপরে, আর আসলাম উটের লাগাম টানতেছে। কিছু দূর উমর যায়, আসলাম ক্লান্ত হয়ে গেলে উমর নেমে ঘোড়ার লাগাম ধরে আসলামকে উটের উপরে বসায়। সুবহানাল্লাহ জোরে বলে। কেমন খলিফা, কেমন খলিফা উমর! তার ভৃত্য কষ্ট পাবে, উটের লাগাম ধরে টানতে টানতে রোদ্রের মধ্যে কাইল হয়ে গেছে, ভৃত্যকে উঠায় উমর লাগাম টানে। সুবহানাল্লাহ পড়ে। এই হলো মুসলিম শাসক, এই হলো মুসলিম শাসক, মুসলিম লিডার। আর আজকে আমাদের মুসলিম লিডাররা যারা রয়েছে, সৌদি আরব থেকে শুরু করে আরব মুলুকের মুসলিম লিডাররা কি উমরের মতো? কেমন বিলাসী, কমবক্ত! তারা এখন বিলাসীতে জীবনযাপন করছে। এই যে শুনলাম কয়েকদিন আগে এক বাদশার ছেলে একটা দ্বীপ ভাড়া করছে। কি ভাড়া করছে? কোথায় একটা দ্বীপ ভাড়া করে 30 দিনের জন্য 30টা মেয়ে ভাড়া করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। 30টা মেয়ে, সারা বিশ্ব থেকে 30টা মেয়ে ভাড়া করছে। 30টা মেয়ের সারা বডি চেক আপ করছে, কোনো যৌনবাহিত রোগ আছে কিনা। 30টা মেয়েকে 30টা দেশ থেকে ভাড়া করে ওই দ্বীপে নিয়ে আনন্দ ফুর্তি করেছে। এই হলো আমাদের বর্তমান মুসলিম লিডার, মুসলিম লিডার। আর উমরও মুসলিম লিডার। এই জন্য আমাদের অধঃপতন, ঠিক কিনা বলেন? উমর বৃত্তকে নিয়ে যায়, আবার উঠায়, একবার উনি উঠে একবার বৃত্ত উঠে। উঠতে 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 জেরুজালেমের ঠিক কাছে চলে আসছে ওই এলাকায়। তো সবাই ওয়েট করতেছে উমরের জন্য। কার জন্য? তো উমরকে তো কেউ চিনে না, ওই এলাকার লোকজন নাম শুনছে। তো নর্মালি যিনি খলিফা হবে কোথায় থাকবে? এটাই তো নর্মাল। সবাই তো মনে করবে যে উটের উপরে যিনি উমর, আর লাগাম ধরে উনি উমরের গোলাম। এখন উমর উঠেছে, এখন এমন অবস্থায় এসেছে উমরের পালা হচ্ছে লাগাম ধরা। সুবহানাল্লাহ বলেন। উমর লাগাম ধরেছে বৃত্ত উটের উপরে। উমর এই কথা বলে না তুমি এখন না, এখন আমি আয়সা করছি, চলে আসছি আমি, এখন তুমি লাগাম ধরো। বলে না, না এখন তোমার পালা তুমি উপরে থাকবে, আমি লাগাম ধরা থাকবো। মানুষ মনে করছে বৃত্ত উটের উপরে যে তার মনে তো খলিফা। যেরকম সুবহানাল্লাহ, আহলান সাহলান মারহাবা খলিফা। সবাই ওই বৃত্তকে খলিফা মনে করে আগায় যাচ্ছে কাছে, অভ্যর্থনা দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। বৃত্ত তো লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, আমি তো খলিফা না। হাই হাই, কি হচ্ছে এটা? বৃত্ত তাড়াতাড়ি লাভ দিয়ে নেবে, আমি খলিফা না, খলিফা হচ্ছে উনি। যদি বলেন সুবহানাল্লাহ, সবার চক্ষু চরক গাছে উঠে গেল। হায় হায়, কি বলে এটা? উনি খলিফা, উনি লাগাম ধরে আছে, আর গোলাম ভৃত্য আছে উটের উপরে, কি করে সম্ভব?
জেরুজালেমের মানুষজনের চোখ চরক গাছ উঠে গেল, কপালে উঠে গেল, তারা অবাক হয়ে গেল। এই হলো মুসলিম লিডার, ইসলামের শাসক উমর ইবনুল খাত্তাব। যে বলেন সুবহানাল্লাহ। যাকে দেখলে শয়তানও ভয় পায়। এই হলো আমাদের উমর, যার 10 বছরের খেলাফতের আমলে কোনো বিশৃঙ্খলা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রে চলছে তার মতো, রাষ্ট্রে চলছে চমৎকার করে, রাষ্ট্রে চলছে আরামে সুন্দরভাবে, কোনো বিশৃঙ্খলা নাই। কিন্তু যখন উমর ইন্তেকাল করলেন, উমর ইন্তেকাল কীভাবে করলেন? ফজরের নামাজের সময়, নামাজ সিজদার মধ্যে। পিছনে ছিল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, সে ছিল অগ্নিপূজক, তার নাম ছিল আবু লুলু ফিরোজ। ফিরোজ পাশ থেকে এসে নামাজের মধ্যে সবাইকে ডিঙিয়ে এসে খলিফা উমরকে বুকে, পিঠে এবং নাভিতে 3টা আঘাত করে, 20 মাথা তরবারি 2 দিকে ধার। বলা হয়ে থাকে পারস্যের পরাজিত সেনাপতি, পারস্য সম্রাট জয় করেছে উমর, সেই পারস্য সাম্রাজ্যে যিনি পরাজিত হয়েছিল সেই সেনাপতির চক্রান্তে সে এই লুলুকে পাঠিয়েছিল টাকা দিয়ে, তুমি উমরকে হত্যা করো। সে উমরকে হত্যা করেছিল। একটা বুকে, একটা পিঠে, একটা নাভির নিচে। নাভির নিচে আঘাতটা এমন করেছে পেটটা ফেরে গেছে, পেটটা ফেরে গেছে ভুঁড়ি। উমর রাদিয়াল্লাহু আনহু ভুঁড়ি ফেরে সেইখান থেকে যখন খাবার গ্রহণ করতেন সেখান থেকে বের হয়ে যেত। খেজুর খাওয়ানো হয়েছিল, রস এবং দুধ এই ফাড়া দিয়ে বের হয়ে গিয়েছিল, এমন অবস্থা হয়েছিল। এই পেটের নাভির নিচের জখমই উমরকে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। উমর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। আবু লুলুকে ধরা হলো, তাকে ধরতে গিয়ে সে আরও 7 জনকে হত্যা করলো, আরও 13 থেকে 14 জনকে আহত করলো। আর ওর অতপর সে আত্মহত্যা করেছে, সে ঘাতক, নিজে আত্মহত্যা করেছে আবার। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু বিছানায় শুয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কী করবেন চিন্তা করছেন, আমি এখন দুনিয়া থেকে চলে যেতে হবে উমর। তখন উমরের কাছে আছেন আলী, উসমান, সাহাবায়ে কেরাম বসে আছেন। উমর, আপনি চিন্তা করবেন না, আপনি আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, সাহাবায়ে কেরামের দেওয়া দায়িত্ব আপনি সুন্দরভাবে পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন উমর শুরা গঠন করে দিলেন, শুরা কমিটি করে দিলেন, তোমরা আমার পরে খলিফা বানাবে। আমি কাউকে বলবো না কাকে বানায় যাবে। আমি শুরা কমিটি করে গেলাম 6 জনের সমন্বয়ে, এই কমিটির দায়িত্ব দিলাম। আমি ইন্তেকালের পরে তোমরাই তোমাদের খলিফা বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে উমর চলে গেলেন। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, এরপরে উসমান খলিফা হলেন। এইখান থেকে আগামী জুমে আলোচনা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সময়ে বিশৃঙ্খলা আসতে লাগলো। ফিতনা আর ফিতনা। উসমানের সময় ফিতনা আসা শুরু করলো। উসমানের ইন্তেকালের পর আলীর সময়ে একটার পর একটা ফিতনা আসতেই লাগলো। ওই ফিতনার ধাক্কা গিয়ে লাগলো কারবালার ময়দানে। ঠিক কিনা বলে?